সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি যেই আপুটির সাথে কথা বলতেছি সে হচ্ছে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে, প্রতিবেদন করবে। কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকতেছে, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই, আপনি কয়েকদিন থেকে যোগাযোগ প্রতিবেদন করবেন, আসলে কেন আপনি প্রতিবেদন করতে চাইছেন বলেন একটু শুনি। ভাই, প্রতিবেদন আসছে, অনেক দুঃখ কষ্ট নিয়ে তো প্রতিবেদন আসছে। কি দুঃখ কষ্ট আপনার? দুঃখ কষ্ট ধরেন, বাবা নাই, বড় ভাই নাই, ফ্যামিলিতে শুধু আম্মু আর আমি আছি। আপনার দুঃখ হচ্ছে আপনার বাবা নাই, ভাই নাই, জি, মা অনেকটা আর কষ্ট, আপনি আছে। অনেকটা কষ্টে মানে জীবন চলতেছে, কি করবো। অনেক দুঃখ পাইয়া তো একটা প্রতিবেদন আইলাম। কি চাইতেছেন? প্রতিবেদন আইসি যদি সেরকম একজন ভালো মনের মানুষ পায় যে আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, কষ্টের সময় যে আমার পাশে থাকবে, সারা জীবন যদি তার সাথে থাকতে চাই, সেরকম একজন মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আইসি। কষ্টের সময় আপনার পাশে থাকবে এমন একটা মানুষ চাইতেছেন যে কিনা সারা জীবন আপনার পাশে জি থাকবে, আপনিও তার পাশে জি, থাকবেন। সারা জীবন। এখন এমন মানুষ খুঁজলে প্রতিবেদনে আসতে হবে কেন? আপনার এলাকাতে এমন নাই? তেমন মানুষ চায় বা না চায়, ভালো মনের একজন হলেই চলবো। সেটা তো বুঝলাম, এলাকার ভিতরে ভালো মনের মানুষ নাই? এলাকার ভিতরে থাকলে কি হইব, ধরেন আমাকে কিন্তু যৌতুক চাইতে যাবো, আমাকে তো অত টপিক নাই, আল্লাহ আল্লাহ তো টপিক আমাকে দেয় নাই। তার জন্য এলাকার মানুষ যৌতুক চাই দেখা। এখন আমি প্রতিবেদন করছি, এলাকার থেকে হোক যেখান থেকেই হোক, ভালো একজন মনের মানুষ চাই। আগে কি কখনো প্রতিবেদন করছিলেন? জি না, কখনো প্রতিবেদন করিনি। আচ্ছা, পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা তেমন করি নাই, 6th আমার করছে। কোরআন শরীফ পড়তে পারেন? এই হালকা কিছু জানি। বাবা বাবা থাকলে, বড় ভাই থাকলেই না কিছুটা পড়াশোনা করতে পারতাম। এখন যেহেতু দায়িত্ব নেওয়ার মতন কেউ নেই সংসারে, তো আমি আছি, তো আমি কি পড়াশোনা করবো না সংসারের দায়িত্ব চালাবো, না সংসারে চালাবো। কি করেন আপনি? আমি এখন বাড়িতে কাজ করি। আচ্ছা, ছবি যেটা পাঠাচ্ছেন এটা আপনার? জি, ওটা আমার। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ, যে জি যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করবে বা আপনার পাশে দাঁড়াবে, এমন একটা মানুষ পেলে আপনি খুশি। জি। আর কোনো চাওয়া পাওয়া আছে? চাওয়া পাওয়া আছে ভাই, আমি গরিব ঘরের মেয়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, প্রতিবেদন করছি। আপনার উদ্দেশ্যে আপনি বলে দিবেন যাতে আমার কাছে কেউ খারাপ কোনো মন্তব্য নিয়ে ফোন না দেয়, ঠিক সেটা আছে আপনি আপু, 10 পার্সেন্ট বলে দিবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি নিজের মুখে বলছে যে সে একটা ভালো মনের মতো মানুষ চায়, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ওনাকে ফোন করা যাবে না বা খারাপ কথা বলা যাবে না, এটা হচ্ছে সবারই মা বোন আছে। তা আমি হচ্ছে ওনার কথা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি। কমিউনিটি গাইডলাইনের কারণে আরো অনেক তথ্য আমরা সরাসরি তুলে ধরতে পারি না। এখন হচ্ছে আরো জানতে চাইলে ওনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলা, কমেন্টের মাধ্যমে আমাদের জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।